ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ পেশি নিয়ে এলাম, মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপটা। একটু কনফিউজিং বিষয়টা, এটা বোঝাতে হবে তোমাদেরকে। তোমরা যারা জানো তারা ভালো, তারা তো অলরেডি প্রিপেয়ার্ড। কিন্তু একটু তোমরা বুঝে নাও বিষয়টা কিসের জন্য আমি বলছি। এই পেশিটি তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেনে 2000 সালে এসেছিল, ঠিক আছে? 2000 সালে মেনে এসেছিল। তো এটা প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া, এটাই যে ডাইরেক্ট আসবে সেটা তো ব্যাপার না, কিন্তু এই প্যাটার্নটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। এইখানে একটা জায়গার পুরো বর্ণনা দিয়েছে। তাহলে এই জায়গার বর্ণনাটাকে তোমরা কিভাবে লিখবে, কিভাবে লেখাটা উচিত। হুম। তো এই জিনিসটাই প্রেসিতে আজকে দেখো। পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দ্য ডন ওয়াজ ইয়াং মানে কি? এটার মানে হচ্ছে সবে ভোরের আলো ফুটেছে। ডন মানে কি? ভোরের আলো। ঠিক আছে? ভোরের আলো ফুটেছে। হ্যাঁ। তারপরে দ্য হিন্ট অফ পার্পল হেজ টিন্টেড দ্য হরিজন মানে কি? এই এই হিন্ট অফ পার্পল হেজ মানে বেগুনি আভা। পার্পল হেজ মানে বেগুনি আভা। টিন্টেড মানে হরিজনে কি হয়েছে? ছোঁয়া লেগেছে। টিন্টেড মানে ছোঁয়া লেগেছে। হরিজন মানে দিগন্ত। তাহলে দিগন্তটাকে হাইলাইট করো। এই পার্পল এটাকে হাইলাইট করার দরকার নেই। হ্যাঁ। ডনটাকে হাইলাইট করবে। দ্য কনস্টেলেশন অফ নাইট স্কাই ওয়ার ডিমিং বিয়ন্ড কগনিজেন্স। এই যে দেখো, এই সমস্ত ওয়ার্ডগুলো একটু তোমাদের মানে জানলে তো ভালো, না জানলে এখন কি করা যাবে, কিছু তো করার নেই। এই কনস্টেলেশন মানে হচ্ছে নক্ষত্রপুঞ্জি, কিন্তু এটা হাইলাইট করতে বলছি না। হ্যাঁ, এগুলো এটা জাস্ট এখন হাইলাইট করে রাখো তোমাদের ভাবটা বোঝার জন্য। কনস্টেলেশন মানে নক্ষত্রপুঞ্জ অফ দ্য নাইট নাইট স্কাই। দেখো, এটার মানে জানো না, কিন্তু ইন দ্য নাইট স্কাই তার মানে কি? আকাশের একটা কিছু একটা জিনিস, সেটা তোমরা তো বুঝতে পারছো। পরীক্ষাতে না জানলে তো তখন এভাবে তোমাদেরকে ম্যানেজ করে লিখতে হবে। ওয়ে ডিমিং, দেখো তার মানে রাতের আকাশে কি ডিমিং হয়? ডিম ডিম করে নক্ষত্রই। বিয়ন্ড কঙ্গিনেশন মানে কি? অগোচরে। অগোচরে মানে না তাকিয়ে, মানে দৃষ্টির অগোচরে। এই যে কঙ্গিনেস, এই যে নাইট স্কাই ওয়ার ডিমিং। হ্যাঁ। ইউ কুড সি গ্রিন ডার্কনেস অফ অফ দ্য ফরেস্ট হিল মানে একটা সবুজ একটা আভা। হ্যাঁ, ডার্কনেস এটা আচ্ছন্ন হয়ে আছে ফরেস্ট হিলে। তারপর এটা সিলিউটেড, এটা কিন্তু সিলহাউটেড না, সিলিউটেড এগেনস্ট দ্য এভার সো স্লোলি ব্রাইটিং স্কাই মানে ধীরে ধীরে এই উজ্জ্বল হতে থাকা আকাশের পটভূমিতে, মানে যে বনটা, সেটা কি হয়েছে? সবুজ আচ্ছন্ন দ্বারা আবৃত হয়ে আছে। এই যে আবরণ, সিলিউটেড মানে কিন্তু আবরণ, এগেনস্ট ওভার দ্য মানে যত আকাশটা যে উজ্জ্বল হতে যাচ্ছে ততক্ষণকে আস্তে আস্তে কি সবুজ দ্বারা যাচ্ছন্ন হয়ে আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এটার মিনিং। I sat huddled over a under a mahua tree, shivering in the cold beating shivering in the beating cold মানে হার্ডেল মানে কি? গুটিসুটি মেরে বসে থাকা। আমি গুটিসুটি মেরে এটা মহুয়া ট্রির নিচে। শিভারিং মানে কি? ঠান্ডায় কাঁপুনির সঙ্গে কি মানে বসে আছি। মানে কেউ যে বলছেন লেখক, তিনি কিন্তু বসে আছেন। কেন বসে আছেন? আই ওয়াজ হেভি উইথ স্লিপ ইয়েট হেডি উইথ অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন মানে গভীর মানে হেডি মানে মানে উচ্চাকাঙ্ক্ষাতে মানে গভীর উচ্চাকাঙ্ক্ষা, মানে অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে, তাও ওই গভীর চোখে ঘুমের জন্য আচ্ছন্ন হয়ে আছে, তাও গভীর আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে তিনি। I sat a witness to its unfolding saga. Another day was the verge of being born in of this planet in the depth of wilderness called পালামু। ওই যে পালামুতে যে একটা ভোরের সূচনার এবং যে সেই অপরূপ সৌন্দর্য, সেটার উইটনেস মানে সাক্ষী পাওয়ার জন্য তিনি কি করছেন? বসে আছেন। মানে একটা মহুয়া গাছের নিচে তিনি গুটি মেরে বসেছিলেন, একটা হাড় কাঁপানো ঠান্ডায়, এবং চোখে কিন্তু তার ঘুম ছিল, কিন্তু প্রত্যাশা না উত্তেজনায় এমন মনটা ভরপুর ছিল যে এই যে একটা নতুন দৃশ্য উন্মোচনের যে সাক্ষী হবেন, সেটা কোথায় সাক্ষী হবে? সে পালামো যে রেঞ্জের মধ্যে গভীর অরণ্যে। এটা একটা মালভূমি। হ্যাঁ, ওয়াইল্ডনেস মানে কি? উপবন বা প্রান্তর। হ্যাঁ, সে ওয়াইল্ডনেসের সাক্ষী হয়ে থাকবেন। যে এটা সূর্যের আলোর যে আভা, যেরকম টাইগার হিলের যেরকম সূর্যোদয়ের সাক্ষী হয়ে থাকে মানুষ, গভীর রাত মানে কি বলবো 3টে 4টের সময় ওখানে পৌঁছে যায় দেখার জন্য। হ্যাঁ, তো এরকম একটা বিষয়। দ্য পালামু জাঙ্গেল ভেনেট্রেড ভাই শিকারিজ অ্যান্ড রোমান্টিসাইজ বাই অথর। এখানে কি ভেনেটেড মানে কি? পূজনীয়। হ্যাঁ, মানে শিকারীরা কি করে ওখানে? মানে জঙ্গলটাকে পূজা করে। এবং রোমান্টিসাইজ বাই অথর, রোমান্টিসাইজ মানে কি? মানে বিভিন্ন লেখকদের কাছে সেটা কি? এটা রোমান্টিকতায় মরা। ঠিক আছে? এবং পপুলার টু দ্য টুরিস্ট ক্লাস, মানে টুরিস্টদের জন্য এটা রিসেন্ট পপুলার অবশ্যই।
comprising a large forest tract draping the north slope of Chotanagpur Plateau in newly drawn eastern India, the Jharkhand declared Project Tiger area এত। এই যে এই বিষয়গুলো দেখো, এটার বর্ণনা দিয়েছে, এসব কোন জায়গায় কোন স্লোপে অবস্থিত ছোটনাগপুরে, হ্যাঁ, প্রজেক্ট টাইগার কি রিজার্ভ আছে, প্রজেক্ট টাইগারটা আন্ডারলাইন করতে পারো। এই সাল টাল এই সমস্ত জিনিসগুলো আন্ডারলাইন করার দরকার নেই, ঝাড়খণ্ডটাকে আন্ডারলাইন করতে পারো, কোনো অসুবিধা নাই। মানে এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে ধরো এই 1974 সালে কি এটা পাওয়ামই কি করেছিল, প্রজেক্ট টাইগার এলাকা হিসাবে জঙ্গলটিকে মানে উম, ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। ইজ pristine jungle over expanses eto square varied to rich flora interested with hill which preliminary run from east to west including northern plain no belta tourist zone। এই যে দেখো প্রিস্টিন মানে কিন্তু আদিম, এই যে আদিম জঙ্গলটি, এই আদিম জঙ্গলটি এত স্কোয়ার কিলোমিটার, এটার মধ্যে ফ্লোরা বিভিন্ন যে কি বলবো আহ যেসব মানে উদ্ভিদ এবং বৈচিত্র্যময় উদ্ভিদ এই পাহাড়ে আছে, এবং সেগুলো মানে কোন জায়গায়, উত্তরাঞ্চলীয়, ঠিক আছে, বেলটা টুরিস্টের মানে উত্তরাঞ্চলীয় পথের অন্তর্ভুক্ত এটা একটা জোন। দেখো এই সমস্ত যেই ডেসক্রিপশন এইগুলো একটু ইগনোর করবে, ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য আমি এটা আন্ডারলাইন করলাম। দ্য অ্যালটিটিউড ফি কেটে ভ্যারিজ এত থেকে এত, ফরেস্ট হার্ট অফ দ্য প্রজেক্ট বিন ডিফাইন্ড কোর এরিয়া, এটা এই যে বর্ণনা এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু ইগনোর করবে। হোয়াইল ট্যুরিজম ইজ টাবো অ্যান্ড দ্য ডেজিনেস অফ জাঙ্গল রোম সাবলাইম নন চেঞ্জ, মানে এই যে টাবো মানে কিন্তু কি, মানে নিষিদ্ধ, হ্যাঁ, এবং ট্যুরিস্টদের জন্য কিন্তু ওই ওই জায়গাটা কিন্তু নিষিদ্ধ, এবং ডেজিনেস মানে অধিবাসী, ডেজিনেস মানে অধিবাসী, ঠিক আছে, এইটা তোমাদের জেনে রাখা ভালো। ডিজিনেস মানে অধিবাসী, এবং জাঙ্গল রো মানে সাবলাইম ননচেস, ননচেস মানে কি, যারা কোনো উদাসীন ভাবে নির্লিপ্ত ভাবে মানে যেভাবে ঘুরে বেড়ায়, যারা তাদের কোনো লাজ লজ্জা নেই, আদিম, হ্যাঁ, জঙ্গল এরকম একটা জায়গা বোঝানো হয়েছে, যেটা নিষিদ্ধ জঙ্গল এবং জঙ্গলে বাসিন্দারা পরম নির্লিপ্ততায়, হ্যাঁ, বা ভাব লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়ায়। দেখো এইটা তোমাদের জাস্ট ভাব বোঝার জন্য, কিন্তু এগুলো এই যে এখান থেকে এতটা কিন্তু তোমাদের ইগনোর। তাহলে দেখেছো এরকম একটা যদি কোনো বর্ণনামূলক আসে, সেটাকে তোমরা কিভাবে লিখবে, ঠিক আছে। তো এখানে দেখো যে হেডিংটা দেওয়া হয়েছে ওয়াইল্ডনেস ডাউন, মানে মানে এই যে উপবনের বা সে সমস্ত একটা প্রান্তরের, হ্যাঁ, একটা যে ভোর, ঠিক আছে, এটা পালামুরও ভোর বলতে পারো, ডন অ্যাট পালামু, হ্যাঁ, যেভাবে লিখবে তো এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। অ্যাট ডন দ্য ওয়েলনেস পালামু স্লোলি অ্যাক ইন দ্য কোল্ড স্টিলনেস অ্যান্ড গ্রোয়িং লাইট দিস ভাস্ট ফরেস্ট ট্র্যাক্ট ঝাড়খণ্ড পার্ট অফ দ্য প্রজেক্ট টাইগার, ছোট্ট করে এখানে কোন জায়গায় অবস্থিত সেটা বলে দেওয়া হলো, এবং এটা প্রজেক্ট টাইগার জন্য যে বিখ্যাত, হ্যাঁ, টাইগার প্রজেক্টের জন্য। স্প্রেড অ্যাক্রস হিল অ্যান্ড রিচ ভেজিটেশন অ্যান্ড ফরবিডেন কোর এরিয়া রিমেন প্রিস্টাইন, যে আদিম যে বনচ্ছলে যে আচ্ছন্ন, সেটা এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওয়ার ওয়াইল্ড লাইফ লাইভস ফ্রিলি আনটাচ বাই ট্যুরিজম হিউম্যান ইন্টারফেন্স, যেখানে হিউম্যান ইন্টারফেন্স নিষিদ্ধ, এবং ট্যুরিজমও নিষিদ্ধ, আনটাচ মানে ট্যুরিজম ওখানে পৌঁছাতে পারে না, এবং ওয়াইল্ড লাইফ কি ফ্রিলি ঘুরে বেড়ায়। তাহলে এইভাবে তোমাদের এরকম প্যাটার্নের যদি কোনো প্রশ্ন আছে, দেখো তোমাদের এই যে এটা সম্ভবত 18তম ক্লাস, দেখো বিভিন্ন প্যাটার্নে, প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। আমি চেষ্টা করছি আরো 2-3টে ভিডিও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিয়ে আসার, যাতে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা দেখো আমার নেক্সট ভিডিওটা, ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন আছো এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।